এই বিপ্লব ছিল জনগণের মুক্তির রূপরেখা, বলেছেন গোলাম পরোয়ার। একদলীয় শাসনের রাজনীতিকে অকার্যকর করেছিল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার দুপুর 12টায় বান্দরবন সফরের আগে সাতকানিয়ার কেরানীহাটে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের নামে একদলীয় শাসন কায়েম করে রাজনীতিকে অকার্যকর করে দিয়েছিল আওয়ামী লীগ। ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে। আওয়ামী লীগ গত এক যুগ ধরে দেশকে ফ্যাসিবাদের পথে ঠেলে দিয়েছে। 2014, 2018 ও সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচনের নামে একদলীয় ক্ষমতা কায়েম করে দেশের রাজনীতিকে অকার্যকর করে দেওয়া হয়েছে। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, আওয়ামী লীগ বিরোধী দল ও মতের রাজনীতিকে স্তব্ধ করে গণমাধ্যম ও বিচার ব্যবস্থাকে কবজায় এনে সারা জীবনের জন্য ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ ও গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে 2024 সালে জুলাই বিপ্লব ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই বিপ্লব ছিল জনগণের মুক্তির রূপরেখা। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে রোডম্যাপ ঘোষণা করেছে তা সফলভাবে বাস্তবায়ন করতে সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এখন জাতির অগ্রাধিকার। পথসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির আনোয়ারুল আলম চৌধুরী। এই সময় চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, অধ্যক্ষ নুরুল আমির, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসির, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ তারিক হোসাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস, কেরানীহাট শহর শাখার আমির মোহাম্মদ নাসির, সেক্রেটারি আব্দুল মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।